الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين 716 নম্বর হাদিস সুনানে আবু দাউদ আবু শাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ইবনে আব্বাস আমরা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ সম্পর্কে প্রশ্ন করলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাদা চড়ে আমার পিছনে একজন বনু আব্দুল মোতালেবের একজন বালক আমার সাথে বসা ছিল। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছেন, এই মুহূর্তে সেখানে আমি অবতরণ করলাম। অবতরণ করার পর ছোট বাচ্চাটি নেমে গেল, আমিও নেমে গেলাম। আবু সাহাবা বললেন, আমি ঘোড়াটা ছেড়ে দিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের সামনে দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলেন নাই, খুব গভীর কিছু বলেন নাই। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই নামাজরত অবস্থান বনি মোতালেবের আব্দুল মোতালেবের দুইটি বালক নামাজের মধ্যে প্রবেশ হয়ে গেল, ভিতরে ঢুকে গেল। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলেন নাই। প্রকৃতি কথা হলো বন্ধুরা, এই নামাজ একটি মূল্যবান নামাজ। সালাত আদায় করা এমনভাবে আদায় করতে হবে যা পাকা পঙ্ক যেন পুঙ্খানো যেন সুন্দর সুন্নাহ অনুযায়ী হয়ে যায়। বন্ধুরা আমার, যখন এই নামাজ চলাকালীন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালো কুকুর যেন নামাজের সামনে দিয়ে যেন না যায়, মহিলা যেন না যায়, নামাজ নষ্টর কথা বলেছেন। এই নামাজের ক্ষেত্রে যেন কেউ সামনে দিয়ে যেন না যায়, এটাও তিনি বলেছেন। নামাজ চলাকালীন যেন নামাজের ইমামের বরাবর যেন একটি কোনো কিছু পতিয়ে রাখে, গেরিয়ে রাখে, এমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। খুব গুরুত্বপূর্ণ মারাত্মক। আমি আপনাদেরকে বলেছি, ও আমার বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্বপূর্ণ দিয়েছেন, গুরুত্বপূর্ণ করে বলেছেন, সামনে দিয়ে যে কেউ যায়, এমনটি কথা বলেছে। নামাজের সামনে দিয়ে গেলে যেন কত বড় অপরাধ অন্যায় সে যদি জানতো, খুব গভীরকে সে যদি জানতো, তাহলে এই নামাজের সামনে হঠাৎ করে সে দাঁড়িয়ে যেত। কোনো হাদিসে বলেছেন 40 দিন, 40 মাস, 40 বছরের কথা বলেছেন। কত বড় ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। নামাজের সামনে দিয়ে কখনো যাওয়া যাবে না। 716 নম্বর সুনানে আবু দাউদের মধ্যে এই অল্প একটু কথার মধ্যে অনেক কথাগুলো চলে আসছে। নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ, আপনি যখন নামাজের সালাত আদায় করবেন, সালাতের মধ্যে আপনি গুরুত্বপূর্ণ হচ্ছে যে রুকু সিজদা সোজা এবং তীরের মতো না হবে, সোজা না হবে, তার নামাজ হবে না। ঘোষণা প্রশ্ন জানতে পারে, হুজুর আমার শরীর ভালো না, আমি একজন বিমার, আমি অসুস্থ, আমার হাত পা আমি সোজা করতে পারি না, বাঁকা করতেও পারি, সোজাও করতে পারি না। তাহলে আপনার জন্য নয়, আপনি যেভাবে নামাজ আদায় করতে পারেন না, আপনার জন্য আল্লাহ কোনো আইন জারি করে নাই। আইন ওই ব্যক্তির উপর যে ব্যক্তি সুস্থ ভালো হয়ে চলে তার জন্য। কিন্তু যুবকের মধ্যে অনেক অসুস্থ থাকে, কোমর ভালো করে সোজা হয়ে দাঁড়াতে পারে না, সোজা হয়ে কোনো দাঁড়াতে পারে না। আমি আপনাদেরকে বলেছি,
নামাজ যুবক এবং বড় এটা নয়। আল্লাহ যাকে অসুস্থ বানিয়ে দেবেন, আল্লাহর ইচ্ছা আল্লাহ কাকে কিভাবে রাখবেন। আল্লাহ যেন আমাদেরকে নামাজটি সঠিক মতো আদায় করে তৌফিক দান করুক। আমিন। বারাকাল্লাহ খাইর।